শুধুমাত্র একটা সিবিসি দেখেই একটা পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া রয়েছে নাকি থ্যালাসেমিয়া রয়েছে এই বিষয়ে একটা ধারণা পাওয়া যায়। আজকে সকালে আমরা রাউন্ড দিচ্ছিলাম। তো রাউন্ডে একটা পেশেন্টের সেরাম ফেরিটিন লেভেল বেশি ছিল এবং সাথে তার অ্যানিমিয়াও ছিল। আমরা প্রথম তাকে থ্যালাসেমিয়া ট্রাইড হিসেবে চিন্তা করি। পরে আমরা তার সম্পূর্ণ ব্লাড পিকচার দেখে আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়া ট্রাইডের মধ্যে একটা কনফিউশনে পড়ে যাই। এর সাথে তার কোনো ক্রনিক ডিসঅর্ডারের কোনো হিস্ট্রিও ছিল না। এরপর আমরা বেড সাইডে একটা স্ক্রিনিং টেস্ট করি, মেন্স জোর ইন্ডেক্স নামে পরিচিত। এটা দিয়ে আমরা তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া রয়েছে নাকি থ্যালাসেমিয়া রয়েছে এ বিষয়ে একটু ধারণা পেতে পারি। একটু এই বিষয়টা আমি আপনাদের খাতা কলমে দেখানোর চেষ্টা করছি। মেনজর ইন্ডেক্সের সূত্র হচ্ছে এমসিবি ইন ফেমটোলিটার এবং আরবিসি কাউন্টটা মিলিয়ন পার মাইক্রোলিটারে থাকতে হবে। তো আমরা এই পেশেন্টের সিবিসি থেকে আমরা যদি দেখি যে তার এমসিবি ছিল হচ্ছে 78.6 ফেমটোলিটার এবং তার আরবিসি ছিল 3.7 মিলিয়ন পার মাইক্রোলিটার। আমরা যখন এটাকে সূত্রে বসিয়েছি তখন এটির মান এসেছে 21.24। তো মেনজার ইন্ডেক্সে এই এমসিবি এবং আরবিসির রেশিও যদি 13 এর বেশি হয় সেক্ষেত্রে এটাকে আমরা আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া হিসেবে চিন্তা করি, এবং যদি এর মানটা 13 এর নিচে আসে তখন এটাকে আমরা থ্যালাসেমিয়া ট্রাইড হিসেবে চিন্তা করি। তো যদিও এটা একটা স্ক্রিনিং টেস্ট, এটার কনফার্মেশনের জন্য আমাদের ক্লিনিক্যাল হিস্ট্রি দরকার এবং সাথে সাথে আমাদের হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে কনফার্ম হওয়া দরকার। আমরা এই পেশেন্টকে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করতে দিয়েছি কনফার্মেশনের জন্য। তো বেড সাইডে আমরা এরকম মেনজোর ইন্ডেক্সের মাধ্যমে একটা পেশেন্টের আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া রয়েছে নাকি থ্যালাসেমিয়া রয়েছে তার একটা নির্দিষ্ট ধারণা পেতে পারি। তো এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করবেন এবং আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।